আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকালবেলা এখন কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আমাদের সঙ্গে থাকবেন। সকালবেলার কাজ সারবো, তারপরে রান্না করব। সকালে নাস্তা যেটুকু হয় ভাত খাই, ভাতই রান্না করি। রুটি খাওয়া হয় না, কারণ রুটি খাইয়ে কারোর সবারই সমস্যা রুটি খেলে, ওই জন্য ভাতই রান্না করি। তো এখন আমি কি কাজ করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকালবেলা এখন উঠান ঝাড় দিব। এই তো ঘর উঠান ঝাড় দিলাম, ঘর গুছালাম। এখন রান্নার পালা। এখন রান্না করব অল্প কিছু, তারপরে দুপুরে রান্না করব। আর সকালে অত খাওয়া যায় না, অল্প একটু ভাত খাই সবাই। এই তো রান্নার কাজে চলে এলাম। এখন ভাত ধুয়ে দিলাম চুলাইতে। এখন আমি তরকারি কাটবো, দেখা যাক কি রান্না করা যায়। এই তো সকালবেলার জন্য মিষ্টি কুমড়ো কাটলাম। মিষ্টি কুমড়োটা ঘন্ট করব। আলু ভর্তা আছে আর মাছ ভাজি করব। এই হলো সকালে নাস্তা, আরো ডিম সিদ্ধ। এই তো এখন কুমড়োটা রান্না করব, তার জন্য দিয়ে দেব তেল। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এই দেখেন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দেখাতে মনে নাই, আমরা ঘন্টতে পাঁচফোড়ন দিলে সুন্দর একটা সেন্ট আছে, ওই জন্য আমরা একটু ঘন্টতে পাঁচফোড়ন খাই। আমরা ডাইলেও খাই, কিন্তু এখন আর খাই না, কারণ আমার বৌমা ডাইলে পাঁচফোড়ন খায় না, জিরা খায়। ওই জন্য এখন জিরাই খাই। সেসব ঘন্ট আমার বৌমা খায় না, ওই জন্য আমরা পাঁচফোড়নই দিলাম। দিয়ে দেবো লবণ, হলুদ। এই তো মিষ্টি কুমড়ো ঘন্ট হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। এটা হয়ে গেলে ডিম সিদ্ধ করব, তারপরে মাছ ভাজি করব। তাহলে আমার সকাল করে রান্না শেষ। আবার দুপুরে এই যে 2 পিস মাছ ভাজি করব, আর এদিকে 2টা ডিম সিদ্ধ করতে দিছি। ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, নামাই ফেলবো। আজকে অনেক রোদ মনে হচ্ছে বের হবে, প্রচন্ড গরম। আজকে তাপমাত্রা বেশি। এই তো আমার সকালবেলা রান্না বান্না, মিষ্টি কুমড়ো ঘন্ট, আলু ভর্তা আছে ভিতরে, ডিম সিদ্ধ, এইদিকে মাছ ভাজি। এই আজকে আমাদের সকালবেলা রান্না, নাস্তা খাবার। তা আবার পরে তখন দুপুরে রান্না করব, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব যাই রান্না করি। আমাদের সঙ্গে থাকবেন। এই তো আমি আলু ভর্তা করছি, শুকনো মরিচ, পেঁয়াজ আর তেল দিয়ে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে নাই।
এই তো ছেলে বৌমার জন্য খাবার খুলছি। আলু ভর্তা, ডিম সিদ্ধ দিলাম, এদিকে ঘন্ট আছে আর মাছ ভাজি। এই যে মাছ ভাজি, কুমড়ো ঘন্ট, আলু ভর্তা আর ডিম। এই হলো সকালের নাস্তা। আজকে গাছের আম পাড়া হয়েছে, সেই আম নিয়ে এসে 3 ভাগ করা হলো। আমার শ্বশুরের 2 ভাগ, ওইদিকে 2 ভাগ হয়, আবার এইদিকে এসে 3 ভাগ হয়। ভাগে ভাগে আম শেষ। মাথাটা ধরবেন না কেউ। এই দেখেন আম পাড়ছে, ওইদিকে যাওয়া যাবে না কারণ মাথার উপর পড়তে পারে। এই যে গাছে বাবা মাছ আইলি। এটা আমার দাদা শ্বশুরের আমলের গাছ। আমাদের চাকু নাই বাবু, দেখে আসো তো। ও বাবা মাঝালিটা কামড়া ধরে যাচ্ছে। গাছে আমার দেওয়ার উঠেছে না রে, জাম ধরিনি গাছে। এইসব গাছের আমও পাড়া হয়ে গেছে, অল্প অল্প ধরেছিল। জাম হয়নি দাদু। ওই সেই পুকুর আবার পানি ভরে যাচ্ছে বৃষ্টির পানিতে। আরো 4 ভাগ হবে। গাছ পাকা আম, সব আমি এরম পাকা ভিতরে। সানিম তুমি খাবা না আম? দাঁত পোকা আম্মা মজা আলাদা খাওয়া। গাছে থেকে আম পাইরি, গাছের নিচে চাকু দিয়ে কাইটি খাওয়ার মজা আলাদা, তাই তো সানিম? গাছের সঙ্গে বাড়ি মাছলাম মা, এটি ফাটায় নেই সরকারের খাইনি। এই গাছের আম খুব স্বাদ মিষ্টি। হ্যাঁ কি কে মানে ঘরে রাখি দিলি পাইকি যাবি সব? হ্যাঁ 2-3 দিন গরম পড়ছে কি পড়া, আর সব হয়ে গিয়েছে। একবারে পাচ্ছেন, একবারে তাল বেড়ে পার খালি খাওয়া প্রতিবারই তো তাই হয়। হাত দিনও কাটে না চাকুই। প্রত্যেকবার বহুত আম হয়, না হলো 5 বস্তা। এবার একটু কম কমই ধরেছে। তুই আমার 2খানে আম নিয়ে দাঁড়া থাকবি। হ্যাঁ ছবি তুলতে কটা হয়ে যাবেন কে? দে কাকে একটু পারি দিকে দিক দিয়ে। ওই পাশে ওটাই
চোখে দেখছে না দোকান আমি দোকানে হ্যাঁ ও নিল চাকু বলছে আমার কাছে দেয় আমার কাছে নিয়ে নিল নিয়ে ঘাস কাটছে সীমা লগা ধরো ও পাইছে আম এখনো ফোটা হয় নাই সব পাড়ার পরে তারপরে ফুটবো ব্যাগের ভিতরে প্রত্যেকবার বলছি না 4-5 বস্তা করে আম হয় তো এবার আম কম কম এদিক দিয়ে উঠবে না ওইটা ওইদিক দিয়ে গেল আবার নামেছে ট্রেন আসছে ট্রেন আমাদের বাসার সামনে দিয়ে যায় সাগরের কি জন্য থুবেন ট্রেন দেখাচ্ছে বিছানি হ্যাঁ ট্রেন দর্শকের দেখাতে হবে দর্শক বন্ধুদের ট্রেন দেখাবো আজকে আমাদের বাসার পাশ দিয়ে এই ট্রেনের রাস্তা কি গাড়ি রে মেল ও না খালি বগি ইঞ্জিন কি গেল সানে ইঞ্জিন 3 বস্তা এক ঝুড়ি রোদি পোড়া মনে হয় খালি আমার পাল কষে কিছু হয় না আচ্ছা আমি বললাম একটা বস্তা মাথায় টাইমে খাইলে পাকা আম আচার হয় কাঁচা পাকা আমের জুস হয় পাকা আমের জুস কাঁচা আমের জুস যা বানাবো তাই হবে হবে ছাটাই আমিও একটা ছানিম দিয়ে ভাবির দিয়ে খাইছিলাম ছাটা একটা আম পাই তাছাড়া গাছ পাকা ভালো তো একটাও পাই হ্যাঁ বেশি এবার বেশি পাকা আম পাবে কাল পরশু মনে পড়েছে ওই জাগো জাগো হয়ে গেছে খাইছে আরে এদি খাওয়া আম পাওয়া খুব কষ্ট আম ভাগ করা হয়ে আছে এদিকে এখনো আম অল্প কয়টাই রয়েছে ভাগ করছে